দেখুন, মাঠের ভিতরে সাপ চলে আসছে। বাংলাদেশ যখন ব্যাট করছে তখন মাঠের ভিতরে সাপ ঢুকিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বিষয়টা কি এরকম, বলতে বাধ্য হলাম। পৃথিবীর ভিতরে যতগুলা ক্রিকেট টিম আছে ভাই, সাপ ঢোকার ব্যাপারটা যে শ্রীলঙ্কাতে এত বেশি, আমার মনে হয় কি শ্রীলঙ্কাতে মনে হয় অনেক বেশি সাপ থাকে। এগুলো আসলে বিষধর নাকি ভালো সাপ সেগুলো তো বলারও উপায় নেই। ভালো বলতে এই সাপ তার মানুষের উপকার করবে না, হ্যাঁ সুযোগ পেলে তো ঠিকই কামড়ে দেবে। তো এত বেশি সাপ তারা কিভাবে মাঠে খেলা খেলে, এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। যাই হোক, বাংলাদেশ কিন্তু আজকে অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে। এখন এই যে বোলিং পারফরমেন্স বাংলাদেশ করলো, তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করেছে, তিনি তো একাই গুটিয়ে দিয়েছেন বলতে গেলে। তানভীর ইসলাম একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, আমরা দেখতে পেয়েছি। নাজমুল হোসেন শান্ত কিন্তু উইকেট নিয়েছে এবং তার বলে একটু রান একটু বেশি হয়েছে। এটা একটা প্রশ্ন হবে যে সে কেন বল করলো বা ক্যাপ্টেন তাকে কেন বল করালো। এখন একটা শেষ কথা হলো, বাংলাদেশ কি আজকে জিতবে? দর্শকদের কাছে একটা প্রশ্ন, বাংলাদেশ কি আজকে জিতবে? ব্যাটিং এ অলরেডি নেমে গেছে বাংলাদেশ, কি করতে পারে বাংলাদেশ সেটাই দেখার বিষয়। যদি হেরে যায় তাহলে আপনারা কি বলবো, একেবারে ধুয়ে দিবেন, সবাইকে দোষ দিবেন, এটাই স্বাভাবিক আর দেওয়ারই কথা। যে এত অল্প রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে যাওয়ার পরে বাংলাদেশ যদি হেরে যায়, এটা দুঃখজনক, খুবই দুঃখজনক হবে। যদি হেরে যায় তাহলে নিঃসন্দেহে ব্যাটসম্যানের উপর দোষ আসবে, এটা কনফার্ম বলে রাখা যায়। কারণ বলাররা দুর্দান্ত 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 লেভেলে বল করেছে। এমন বাংলাদেশের কামব্যাক আসলে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা এখন দেখতে চায়।